বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন টাইগারদের সাবেক অধিনায়ক। সভাপতির দায়িত্বে তার সময়সীমা নির্দিষ্ট নয়, সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে চান। এছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম আর সহসভাপতির দায়িত্বে ফাহিম সিনহা। 10 মাসের ব্যবধানে তৃতীয় সভাপতি, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দায়িত্বের পালাবদল। ফারুক আহমেদের শূন্যস্থান পূরণে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকের দায়িত্ব নিয়ে জানালেন লক্ষ্যের কথা। আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ানডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়। অবসরের পর দেশের ক্রিকেটের এগিয়ে চলা কাছ থেকে দেখা হয়নি। এবার সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তার কাঁধে। নতুন চ্যালেঞ্জে সবাইকে সাথে নিয়ে এগোতে চান। মাঠের ক্রিকেটের সঙ্গে সাংগঠনিক দক্ষতায় অবদান রাখার লক্ষ্য। একটা ক্রিকেট দল বা একটা দেশ তখনই এগিয়ে যায় যখন দল হিসেবে কাজ করে। একটা বোলার কিন্তু কখনো একলা বল করতে পারে না, তার ফিল্ডার দরকার হয়, উইকেট কিপার দরকার হয়। আমরা এক এক সময় এক একটা রোল প্লে করব, চেষ্টা করব সেই জিনিসটা এস্টাবলিশ করার জন্য। ক্রীড়া উপদেষ্টার সাথে কথা হয়েছিল গেল মাসে। বিসিবিতে কাজ করার প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন। সভাপতির দায়িত্ব পেয়েছেন, কিন্তু সময়টা নির্দিষ্ট নয়। বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই। এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাট আমার অন্য এজেন্ডা আছে। অন্য এজেন্ডা হচ্ছে আমি যে ক্রিকেট উন্নয়নের কাজ করি, আমি সেটা কন্টিনিউ করব। নির্বাচিত হয়ে প্রথম আনুষ্ঠানিক সভাতেই পরিবর্তনের ইঙ্গিত বুলবুলের। আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন, সিএফও নিয়োগ ছাড়াও বেশ কিছু এজেন্ডা নিয়ে দ্রুত কাজ করতে চান নতুন সভাপতি। ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। দায়িত্ব পেয়ে পরিকল্পনা সাজিয়েছেন। এবার বাস্তবায়নের চ্যালেঞ্জ নিতে হবে নতুন বিসিবি সভাপতিকে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিসিবির নতুন সভাপতি সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান। আইসিসির হয়ে বিভিন্ন দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। এবার নিজ দেশে অবদান রাখার সুযোগ বুলবুলের সামনে। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল সময়ের সেরা ব্যাটার ছিলেন। আইসিসি ট্রফি জয়েও ছিল অবদান। 1999 বিশ্বকাপে দলকে নেতৃত্বও দেন। ফর্মে থাকা অবস্থায় দল থেকে বাদ পড়া, অভিমান থেকে অবসরে শেষ হয় ক্রিকেট ক্যারিয়ার। এরপরই তার লড়াই কোচ হিসেবে। সময়ের সাথে হয়ে ওঠেন ক্রিকেটের স্বপ্নের ফেরিওয়ালা। আইসিসির সহযোগী জনপ্রিয়তায় পিছিয়ে থাকা দেশগুলোতে কাজ করেছেন। এখন কাজ করছেন আইসিসির হয়ে, ক্রিকেটের ছোট দেশগুলোকে এগিয়ে নিতে। আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাস পাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুলবুল। যুক্ত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে। ক্রিকেটের জন্য শিখেছেন কঠিন মান্ডারি ভাষা। এশিয়ার পাওয়ার হাউস চীনে ক্রিকেট ছড়িয়ে দিতে বুলবুলের বড় অবদান। 18 বছর বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। 19 বছর ধরে ক্রিকেট নিয়ে কাজ করছেন বিভিন্ন দেশে। বুলবুল তো এখন কোচদেরও কোচ। এবার নিজ দেশকে সেবা দেওয়ার পালা। সুযোগ এসেছে বিসিবিতে যুক্ত হওয়ার। টাইগার ক্রিকেটের উত্থান পতন, নানা অনিয়ম নিয়ে অনেক সময় কথা বলেছেন। বিসিবির পরিকল্পনা ঘাটতি নিয়ে সমালোচনা করেছেন গণমাধ্যমে। বোর্ডে ঢুকে পরিবর্তনে অবদান রাখার চ্যালেঞ্জ বুলবুলের সামনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি থেকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ সাবেক সভাপতি ফারুক আহমেদের। এ নিয়ে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন তিনি। সরকারি হস্তক্ষেপে এমনটা ঘটেছে বলে বিষয়টা আইসিসিকে জানিয়েছেন ফারুক। এতে করে সংকটের মুখোমুখি হতে পারে বাংলাদেশের ক্রিকেট। আইসিসি সভাপতি জয় শাহ সহ আরও কয়েকজন পরিচালককে জানানো হয়েছে পুরো ঘটনা। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে অতীতে নিষেধাজ্ঞার কবলে পড়ার রেকর্ড আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার। এর আগে বিসিবি থেকে ফারুক আহমেদ পদত্যাগ না করায় তার কাউন্সিলরশিপ প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে তার বিসিবি পরিচালক ও একই সঙ্গে সভাপতি পদ শূন্য হয়ে যায়।
বিসিবি ঘিরে নানান কর্মকাণ্ডে বিরক্ত তামিম ইকবাল খান। সাবেক এ অধিনায়ক বলেছেন, বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে। ব্যক্তিগত কাজে পাকিস্তানের লাহোরে আছেন তামিম, সেখানেই চলছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। আরব আমিরাতে বিপর্যয়ের পর এই সিরিজও হার দিয়ে শুরু করেছে লিটনের দল। সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের তামিম বলেছেন, বিসিবির নানা কর্মকাণ্ডে ক্রিকেটের ওপর থেকে আগ্রহ কমে যাচ্ছে সমর্থকদের। নতুন দায়িত্বপ্রাপ্তদের ক্রিকেটে মনোযোগ দেওয়ার আহ্বান তামিমের। লাহোরে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে পাকিস্তানের দেয়া 202 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এখনো পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 74 রান। রান তাড়ায় দাপুটে শুরু টাইগারদের। তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিং। এরপর ধস নামে বাংলাদেশের। তানজিদ তামিম ছাড়া ইমন, লিটন, হৃদয়, জাকের সবাই আউট 1 অঙ্কে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রান আউটের শিকার সাইম আয়ুব ফেরেন 1 অঙ্কে। ওপেনিংয়ে ফখর জামানের বদলি সাহিবজাদা ফারহান 50 তুলেছেন 29 বলে। মোহাম্মদ হারিসের ইনিংস থামে 41 রানে, আর ফারহান আউট 70 করে। এই দুজনের জুটিতে আসে 113 রান। এরপর দারুণ কামব্যাক টাইগারদের। অধিনায়ক সালমান আগাকে ফেরান হাসান মাহমুদ, শাদাব খানের উইকেটও নেন। সেই দিকে হাসান নওয়াজের 50-তে 200 ছাড়ায় পাকিস্তানের স্কোর। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু জাতীয় ফুটবল দলের। প্রাথমিক স্কোয়াডের 24 ফুটবলার টিম হোটেলে রিপোর্ট করেছেন। সোমবার হামজা ও বুধবার যোগ দেবেন সামিত সোম। 2 ম্যাচই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও ফুটবলাররা। প্রীতি ম্যাচ খেলতে শনিবার আসছে ভুটান। সাদউদ্দিন ও তাজউদ্দিন 2 ভাই একসাথে জাতীয় দলের ক্যাম্পে। দুজনেই খেলেন রাইট ব্যাক পজিশনে। মূল স্কোয়াডে জায়গা পেতে ছাড় দেবেন না কেউ কাউকে। দলের ফুটবলারদের পজিশন নিশ্চিতে শতভাগ দিতে হবে। হামজার পর সমিত যোগ হওয়ায় মিডফিল্ডে চ্যালেঞ্জ বেড়েছে অধিনায়ক জামালের। এই ম্যাচ আমি রেডি আছি। ক্যাম্প শুরুর দিন টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেছেন প্রাথমিক দলে ডাক পাওয়া 24 ফুটবলার। 2 দিন আগে ঢাকায় আসা ফাহমিদুলও এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন। হামজা আসবেন সোমবার। বুধবার প্রথমবার লাল সবুজ ডেরায় যুক্ত হবেন সমিত। স্কোয়াড নিয়ে তৃপ্ত হেড কোচ হাবিয়ের কাবরেরা নজর রাখছেন সিঙ্গাপুরের দলের দিকেও। সিঙ্গাপুরের এমন স্কোয়াডই আশা করেছিলাম। প্রতিপক্ষ সেরা ফুটবলারদের ফিরিয়েছে। এই ম্যাচের জন্য পূর্ণ শক্তির দল নিয়ে আসবে তারা। জয়ের জন্য আমাদের গোল স্কোরিংয়ে উন্নতি করতে হবে। এটাই আমাদের চ্যালেঞ্জের জায়গা। গত যে লাস্ট ম্যাচটা খেলেছি আমরা ইন্ডিয়ার সাথে, তার একটা এনভায়রনমেন্ট ছিল আলাদা। সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সবারই একটা আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট। ভক্তদের উন্মাদনা টের পাওয়া যাচ্ছে। প্রায় 5 বছর পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে। এমন উপলক্ষে জয় উপহার দিতে আত্মবিশ্বাসী জামাল তোপুরা। মেইন খেলা 10 তারিখ সিঙ্গাপুরের সাথে। সো সবাই তো মাত্র লিগ তো শেষ হয়েছে। সো সবাই ফিট আছে, সবাই রেডি আছে। সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে। হামজা এবং সমিত এবং ফাহমিদুলের মতো প্লেয়ার আমাদের টিমে অ্যাড হয়েছে। তো ডেফিনেটলি এটা আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য এটা আমার কাছে মনে হয় যে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং ভালো একটা উপভোগ্য ম্যাচ আমরা উপহার দিতে পারবো। শনিবার থেকে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে কাবরেরার দল। আবহাওয়া অনুকূলে না থাকলে কিংস অ্যারেনায় স্থানান্তর হতে পারে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 জাতীয় টুর্নামেন্টে শনিবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানের সিরিজ খেলছে লাল সবুজ। বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্স। ফিফা প্রীতি ম্যাচের 2টিতে হেরেছিল বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইন্দোনেশিয়া আরও কঠিন। ফিফা র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে তারা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। দলে আছেন ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, শামসুন্নাহার সহ সাফজয়ী 9 ফুটবলার। অভিজ্ঞ ও নতুনের মিশেলে ভারসাম্যপূর্ণ দল থাকায় ইন্দোনেশিয়া ম্যাচ নিয়ে আশাবাদী অধিনায়ক আফিদা। টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো। দুবাইয়ের থেকে এখন সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা সমন্বয়ে একটা টিম ভালো আছে। একটা শক্ত টিম আমাদের। এই ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।